উজান, আমি আমার বোনকে এখান থেকে নিয়ে যাচ্ছি। কিন্তু দাদা, তাহলে আমার মা মরে যাবে। ব্যাস। আর আমার বোনটা যে মরে যাবে সেটা তুমি দিনের পর দিন তোমার বন্ধুত্বের অজুহাত দিয়ে আমার বোনটাকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছো। আমি এ বাড়িতে আমার বোনকে নকল বউ সেজে থাকতে দেব না। ব্যাস, দ্যাটস ফাইনাল। তুমি আর সই দুজনের স্বামী স্ত্রী। তুমি সইকে ভালোবাসো, এখানে আমার বোন থাকতে যাবে কেন? Why? আমি যা ডিসিশন নিচ্ছি সেটাই ফাইনাল। সরি উজান। বোন, যা গিয়ে মালপত্র প্যাক করে নে, আজকে আমরা পড়াশোনা যাচ্ছি। যা। দাদা, আমি যা বলেছি সেটা শোন। দাদা, আমার মায়ের কথাটা একবার ভাবুন প্লিজ। আমার মা তার বৌমাকে বরণ করার জন্য বরণ ডালা সাজিয়ে ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম থেকে উঠবে তখন জিজ্ঞাসা করবে, তখন রাহি কোথায়, বৌমা কোথায়। দাদা, দাদা প্লিজ কিছু একটা করুন প্লিজ। দাদা প্লিজ। যেটা বাস্তব সেটা তোমাকে মেনে নিতে হবে উজান। কিসের বাস্তব? কিসের বাস্তব এটা? রাহি জোর করে সইয়ের সাথে আমার বিয়ে দিয়েছিল, সেটা বাস্তব নয়। কিন্তু এটাও তো ঘটনা উজান যে তুই সইকে ভালোবাসিস। সই আমাকে ফোন করেছিল, আমি ওকে মুক্তি দিয়েছি। আমি আমার মায়ের জন্য সবকিছু মেনে নিতে পারি, সবকিছু। আমি আমার মায়ের জন্য তোকে আমার স্ত্রী বলে মানতে রাজি আছি। শাট আপ। তোমার কি মনে হয় ওর কেউ নেই? ওর দাদা এখনো বেঁচে আছে উজান। তুমি তোমার মায়ের জন্য আমার বোনকে স্ত্রী হিসেবে মেনে নিতে রাজি আছো। এরকম কোন সম্পর্ক আমি চাই না আমার বোন বয়ে চলুক। রাই, তোর লাগেজ নিয়ে আয়। সমস্ত গয়না নিয়ে আমি চলে এসেছি রাহি। সই যেগুলো নিয়ে গেছিল, এই গয়না সব তোমার। এই বাড়ি, এই গয়না সব তোমার। এই রায়চৌধুরী বাড়ির বউ হও তুমি রাহি। আমি তোমার কাছে হাত জোর করছি। তুমি আমার থেকে অনেক ছোট, তবু হাত জোর করে বলছি, আমাদের বাড়ি ছেলেটাকে পেলে তোমার বোনকে নিয়ে চলে যেও না। দেখুন, আমাকে ক্ষমা করবেন। আমি আমার বোনকে পড়াশোনা নিয়ে যাব, তারপর একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দেব। আয় বোন। একটু দাঁড়া। কেন? আমি একজনের সাথে দেখা করে আসছি। কার সঙ্গে? কেউ একজন।
বরণডালা সাজিয়ে বসে আছে। মামুনি, কে? ও, এই তো আমার বৌমা এসে গেছে, এই তো আমার বৌমা এসে গেছে, এই তো। মামুনি, আমি তোমার বৌমা নই, আর এই বাস্তবটা তোমাকে মানতে হবে। তোমার বৌমা অন্য কেউ, সই মুখার্জি তোমার বৌমা। না না না, তুই আমার বৌমা, আমি তোকেই বরণ করব। তুই আমার বৌমা, তুই আমার বৌমা। কথাটা শোনো, আমি তোমার বৌমা নই, তোমার বৌমা সই, এবং একদিন সই তোমার সামনে এসে দাঁড়াবে, তোমার দরজায় এসে দাঁড়াবে, আর তোমাকে ওকেই বরণ করতে হবে। না, আমি ওকে মানবো না। তুই আমার বৌমা, আমি তোকেই বরণ করব। আমি সইকে মানবো না, আমি কিছুতেই না, আমি মানবো না, আমি সইকে মানবো না। আমি বলছি তো সইকে মানবো না। তুই আমার বৌমা, তুই আমার বৌমা। না। মামুনি, মামুনি, উজান শিগগিরই আয় এদিকে। মামুনি, কি হলো? মা, 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 ও মা, মা, ও মা, 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 চোখ খোল, মা, একটু চল তো, মা, দিদি শো, ও মা, 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 মা। ঠিক আছে তো দিদি এখন? এরপরেও আপনি বলবেন? রাহি আমার সঙ্গে পড়া স্কুলেই যাবে। সবে আসে যায়, দিন থেকে দিন বেড়ে যাওয়া, এত টান ছেড়ে যায়, জোছনার কোলে অভিমান। দি, তুই যে কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না, কিচ্ছু বুঝতে পারছিস না। কবে থেকে তককে তককে ছিলাম যে তোকে আমি আমাদের বাড়ির বউ করব, আর আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিল আমার বড় জ্যাঠা। কেন? উনি আবার কি করলেন? বুঝতে পারছিস না উনি কি করলেন? না, একদম বুঝতে পারছি না। তা বুঝতে পারবি কি করে? তা তো বুঝতে পারবি না। কোথা থেকে একটা গ্রামের গাইয়া মেয়েকে ওই বাড়ির বউ করে নিয়ে চলে এলো। আরে আমার বোন কত সুন্দরী, কত ভেবেছিলাম যে তোকে মুখুজ্জি বাড়ির বউ করব, তারপরে দুই বোনে মিলে মিশে একসাথে থাকবো। সব কিন্তু দি, রূপকে বিয়ে করা আমার পক্ষে জাস্ট ইম্পসিবল একটা ম্যাটার। কি বলে চলেছোটা কি তুমি? ওটা কি একটা ছেলে নাকি? ছেলে নয় তো কি আছে, ছেলে বানাতে হবে। মানে মানে
বালককে পুরুষ বানাতে হবে। দেখ বোন, তুই সুন্দরী, স্মার্ট, শিক্ষিতা, এইটুকু পারবি না? But Dee, he is married. সো হোয়াট, সো হোয়াট মাই ডিয়ার, বিয়ে করিয়ে দেব। এমনিতেই ওর বউটার আমি যা হাল করেছি তাতে দেয়ালে পিঠ ঠেকার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির। তুই শুধু একটা কাজ কর বোন, রূপকে নিজের হাতের মুঠোয় নিয়ে নে, ব্যাস। আমি কিভাবে রূপকে নিজের হাতের মুঠোয় নেব? আচ্ছা পর্ণা, তুমি বোঝো না কেন? হ্যাঁ, কেন বোঝো না? এই গায়ের ভাষায় একটা কথা আছে না, রূপ বুঝো, রূপ। ওই রূপটাই কিন্তু আসল কথা। পুরুষ মানুষের মন কিসে মজে? রূপে মজে। বৃষ্টিটা আসলে বোকা মেয়ে, না তো এই সংসারের লাগামও নিজের হাতের মুঠোয় রাখতে পারত। শোনো, তুমি ওই লাগামটা কেড়ে নেবে, আর ছেলেটাকে এমন করো যাতে উঠতে বসতে রাত দিন শুধু তোমার নাম জপ করে। ওকে তুমি বোঝাও যে প্রেম কাকে বলে, নারীর প্রেম। ওকে তুমি বোঝাও রমণী কি। আর তারপর ওই বৃষ্টিকে মুখার্জি বাড়ি থেকে বের করে রূপের সাথে বোন আমি তোর বিয়ে দিয়ে ওই মুখার্জি পরিবারের সমস্ত প্রপার্টি আমাদের করে নেব। সবই তো ঠিক আছে দীপ, বাট আমার পার্টি ডিস্ক সেগুলোর কি হবে? বোন প্লিজ, পার্টির ডিস্ক এগুলো সব হবে। তুই জানিস না যে আমার শ্বশুর বাড়ি কতটা রিচ? বোকামো করিস না বোন, আমি যেটা বলছি সেটা শোন। চল। বিশ্বকর্মা পুজোর সব আয়োজন হয়ে গেছে তো মুরারিবাবু? আগে স্যার, বিশ্বকর্মা পুজো বলতে ম্যাডামের সাথে তো সব কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা, মানে বৌদির সঙ্গে আপনার সব কথাটা হয়ে গেছে? না স্যার, নতুন ম্যাডামের সাথে। নতুন ম্যাডাম? নতুন ম্যাডাম কি বোঝে বিশ্বকর্মা পুজোর ব্যাপার? বাদিন ও কিছু জানে না, কিছু বোঝে না। হ্যাঁ, ঠাকুর কোথা থেকে অর্ডার দিতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। ও হ্যাঁ, ফাংশনটা কিন্তু করতে হবে, বেশ জমিয়ে করবেন। কলকাতা থেকে প্যান্ড আনবেন, আমি দামি সব গায়ক গায়িকা আনবেন, আর নাচটা মাস্ট। ড্রিঙ্কস চলবে, কোনো রকম যেন কোনো অসুবিধা না হয়। জমিয়ে কিন্তু করবেন মুরারিবাবু। এবারে বিশ্বকর্মা পুজোয় শুধুই পুজো হবে। আর দরিদ্র মানুষদেরকে ভোজন করানো হবে। তুমি জানো তুমি কি বলছো? জানি তো। আমি বলতে চাইছি যে এই বছর বিশ্বকর্মা পুজোতে শুধু ভক্তি ভরে পুজো করা হবে। আর এই অঞ্চলে যত দরিদ্র মানুষ রয়েছেন
তাদেরকে ভোজন করানো হবে, কাঙালি ভোজন, এক কথায় যাকে বলে নারায়ণ সেবা। তার মানে তুমি বলতে চাইছো যে এবারের বিশ্বকর্মা পুজোয় পরাশকোলে কোনো ফাংশন হবে না, কলকাতা থেকে ব্যান্ড আসবে না, কোনো গায়ক গায়িকা আসবে না, এমনকি নাচ গানও হবে না, তার উপর আবার মদের ফোয়ারাও ছুটবে না। না। তুমি এসবগুলো বলার কে? আপাতত পাওয়ার অফ অ্যাটর্নির বলে এই পরাশকুলের খনির সমস্ত দায়িত্ব আমার হাতে। তুমি জানো আমি কে? আপনি আমার পিস শ্বশুর হন। আমার মাথার এই আধাত ঘোমটাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ঘোমটাই বলে দিচ্ছে যে আমার বাড়ির শ্বশুর বা ভাসুর কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে আছেন। আশা করি এই সম্মানটুকু আপনারা রাখবেন। মুরারি বাবু আসুন। তুমি তো দুদিনের যোগী, পারবে? তুমি জানো কত হাজার লোক এখানে কাজ করে? কত বড় ফ্যাক্টরি, কত বড় বিশ্বকর্মা পুজো এখানে হতে পারে? জানি, সব জানি। আর এও জানি যে প্রত্যেক বছর কত লক্ষ টাকা আসে এই পুজোর নামে। সেই টাকা দিয়ে মদের ফোয়ারা ওঠে, বাইরে থেকে মেয়ে নিয়ে এসে নাচ করানো হয়। কিন্তু এই বছর এইসব আর কিচ্ছু হবে না, এইসব অনাচার এই খনিতে আর হবে। তোমার এত বড় সাহস, তুমি বলো কি না আমরা অনাচার করি? হ্যাঁ, দেখ দেখ প্রতাপ, শোন কি বলছো, শোন। গলা টিপে মেরে ফেলে দেব। গলা টিপে মেরে ফেলে দেব। কয়লা খনির নিচে, খাদের নিচে, বড় বড় চাঙড়ের নিচে তোমার লাশটা খুঁজে পাওয়া যাবে। তুমি আমাকে চেনো? চেনো না? চেনো না আমাকে? চিনি না, তবে শুনেছি। কি শুনেছ? আপনার জিবের মাঝখানটা চেরা।